ছিঁড়া টাকা কিনি, নতুন টাকা বিক্রি করি, কিছু পুরাতন আগের কয়েন। এখন খারাপ, খুব খারাপ যাইতেছে। দাম বেশি কারণে অনেকে নেয় না, ওই পুরান গুনে নেয়। সংসার কি আর এই একটা নিয়ে। নতুন কিংবা ছেঁড়া টাকা নিয়ে বসে আছেন অনেকে। রাজধানীর গুলিস্তান গেলে এমন ব্যতিক্রমী দৃশ্য নজরে পড়বে। পাতাল মার্কেটের সিঁড়ির সামনে ফুটপাতে অনেকেই টাকা নিয়ে বসে আছেন। টাকার বিনিময়ে নতুন টাকা, টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরনো টাকা বিক্রি হচ্ছে এই ফুটপাতে। কারো কাছ থেকে ভুলে কোনো ছেঁড়া টাকা পেয়েছেন, কিংবা 500 অথবা 1000 টাকার নোটটা ছেঁড়া, সে টাকা খুব সহজেই গুলিস্তানের এই মার্কেট থেকে পাল্টিয়ে নিতে পারবেন। প্রায় 50 বছর ধরে গুলিস্তানের ফুটপাতে এই হাটটি চলে আসছে। গুলিস্তানের এই স্থানটি ঘিরেই অর্ধ শতাধিক মানুষ টাকা বেচা বিক্রির ব্যবসা করছেন। এই ব্যবসা দিয়েই চলে তাদের ঘর সংসার। ব্যবসাটা হলো, নতুন টাকাটা হলো আপনার ঈদের সময় বেশি চলে। আর এখন মনে করেন ওই দেখা গেছে দাম বেশি কারণে অনেকে নেয় না, ওই পুরান গুনে নেয়। ব্যবসা বর্গে এই আপনার 2-3 মাস ধরে খুবই খারাপ। সংসার কি আর এই একটা নিয়ে সংসার, অনেকে হয়তো একটার পর নির্ভরশীল। আমার হয়তো আশেপাশে আরও ইনকামের সোর্স আছে, এই কারণে চলতে পারি। আর যাদের এটা নিয়ে আপনার সংসার, তাদের টাফ ব্যাপার, চলাফেরা খুব টাফ ব্যাপার। 2 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন বান্ডেল পাওয়া যায় গুলিস্তানের এই টাকাওয়ালাদের কাছে। ব্যবসায়ীরা জানান, ছেঁড়া টাকা নিয়ে অনেকেই বেকায়দায় পড়ে। যারা ছেঁড়া টাকা চালাতে পারে না, তাদের কাছ থেকে কিছুটা কম মূল্যে নোটগুলো কিনে নেন। আমরা আইছি অল্প কিছুদিন, এটা অনেক আগের ব্যবসা। ছিঁড়া টাকা কিনি, নতুন টাকা বিক্রি করি, কিছু পুরাতন আগের কয়েন, বিদেশি কয়েন টয়েন এগুলা কিনি বেচি, এরকম। এখন খারাপ, খুব খারাপ যাইতেছে। ঈদে মোটামুটি চাঙ্গা থাকে। সিরার উপরে ডিফেন্স করে, সিরা কিরকম সিরা ওইটা দেখে ওইটার উপরে ডিফেন্স করা হয়। যে কোনো সিরা টাকা আমরা কিনি। অন্য একজন ব্যবসায়ী জানান, প্রতিদিন 1000 টাকা পর্যন্ত আয় হয় তাদের। কখনো কখনো আবার মোটেও হয় না। এভাবেই সামান্য আয় দিয়ে চলে তাদের সংসার। আমরা প্রতিদিনে এখানে দোকান খুলি, দোকান করি, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা ভালোই আছি মোটামুটি। কোনো দিন বেচা কিনা বেশি হয়, কোনো দিন খারাপ হয়, কোনো দিন ভালো হয়, এরকম। নতুন টাকাটা যারা গ্রামে যায়, ঈদের বেড়াইতে যায়, ঈদের ভিতরে তারা নেয়। এখানে ছিঁড়া টাকা নিয়ে এলে আমরা টাকাটা আগে দেখি, দেখার পরে টাকাটা ব্যাংকে কিভাবে নিবে ওইটা একটা ফলো করে দাম বলি, 900 বলি, 850 বলি, কিংবা 950 টাকা রাখি 1000 টাকার নোট যেটা। আর যেগুলো গুঁড়া নোট, ওগুলো আমরা 60% 70% দিয়ে কিনা রাখি। মনে করেন 5000 টাকা যদি কিনতে পারি, তাহলে মোটামুটি আমাদের ভালো লাভ হয়। আর কমের ভিতরে থাকলে সামান্য কিছু লাভ হয়। তবে ঈদের মৌসুমে টাকা বেচা বিক্রির ব্যবসা জমে ওঠে। বিশেষ করে 2 ঈদে চাহিদা থাকে তুঙ্গে। সে সময় একজন ব্যবসায়ী টাকা বিক্রি করে কমপক্ষে 1 লাখ টাকা পর্যন্ত আয় করেন।